সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি নাইমাল জিকুর কাছে। জিকু, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? যেমনটা বলছিলেন যে প্রায় ১ মাস বন্ধ থাকার পর কিন্তু অবশেষে স্কুল গুলো খুলে গেল এবং আজকে থেকে কিন্তু পাঠদান শুরু হয়েছে। স্কুলে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতিও আমরা বেশ ভালো দেখেছি। কাঙ্ক্ষিত থেকেও কিন্তু অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। দেখছেন শিশুরা কিন্তু তাদের নিজ নিজ ক্লাসরুম থেকে বের হয়ে অন্য ক্লাসে যাচ্ছেন তাদের লেখাপড়া করার জন্য, এবং শিশুরাও কিন্তু দীর্ঘদিন পরে স্কুলে ফিরতে পেরে কিন্তু অনেক বেশি উৎসাহিত, খুশি। বন্ধুদের সাথে তাদের দেখা হয়েছে এবং দীর্ঘদিনের যেই বন্ধ, সেই বন্ধের পরে কিন্তু আসলে স্কুল খুলে যাওয়ার কারণে তাদের হলো এই আনন্দ। তো যেমনটি জানেন যে এই তীব্র তাপদাহের ফলে যেই বিষয়টি হয়েছে সেটি কিন্তু আসলে এই স্কুলের যেই মাঠের যেই কার্যক্রম, অর্থাৎ অ্যাসেম্বলি সহ ক্লাসরুমের বাইরে যেই সমস্ত কার্যক্রম সেগুলো কিন্তু আপাতত বন্ধ থাকছে। ক্লাস কিন্তু হলো চলবে এবং যেই পাঠদান আসলে এরই মধ্যে ব্যাহত হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু 6 দিনই ক্লাস অনুষ্ঠিত হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী জয় রয়েছেন চট্টগ্রামে, সেখানকার পরিস্থিতি জানার জন্য সরাসরি যুক্ত হব তার সাথে। জয়। আপনাকে, আপনি যেমনটা ঢাকার স্কুলের খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে সূর্যের যে খরতাপ কিছুটা আগে ভাগে কমেছিল, তার কারণে কিন্তু আমরা দেখেছি আগে ভাগে কিন্তু চট্টগ্রামে ক্লাসগুলি যে স্কুলগুলো সেই স্কুলগুলো খোলা ছিল। তবে আজও তার কোনো ব্যতিক্রম নেই। তবে পরীক্ষা শুরু হয়েছে, তার কারণে ভেতরের পরিবেশটা আমরা দেখাতে পারছি না। এখানে যারা শিক্ষার্থী তারা স্কুলের ভিতরে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছেন। একই সাথে যে একেবারে সব স্কুল কলেজ একযোগে খুলেছে, দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা স্কুল থেকে বের হচ্ছে, আবার কেউ ভেতরে ঢুকছে। তবে ভেতরের পরীক্ষা চলছে, এই কারণে কিন্তু আমরা ভেতরে না দেখায় কিন্তু এখানে অভিভাবক যারা আছে দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা অপেক্ষা করছেন যে শিক্ষার্থীরা কখন স্কুল থেকে বের হবে, যেহেতু অনেক দিন ধরে কিন্তু আসলে যে খরতাপের কারণে স্কুলগুলো বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই কারণে কিন্তু আসলে পড়াশোনার এও কিন্তু অনেকটা সমস্যা হয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। তবে এখন কিন্তু বৃষ্টি অব্যাহত আছে, থেমে থেমে বৃষ্টি। গতকাল রাতেও কিন্তু থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে, এখনও মেঘাচ্ছন্ন। ঠিক এই সময়টার মধ্যে ক্লাসগুলো শুরু হয়েছে, তার কারণে অভিভাবক যারা তারা অনেকটা খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। ধন্যবাদ আপনাকে।